আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা কথা গল্পের 9 নম্বর পার্ট। আর আজকে তো শুক্রবার, আপনারা সবাই জানেন যে শুক্রবারে আমি ভিডিও আপলোড দিই না। তো আপনাদের কথা চিন্তা করে আজকেও ভিডিও আপলোড দিতেছি। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কলেজে গিয়ে টানা এইদিক ওইদিকে আমাকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো এই আখির বাচ্চাও না কোনোদিন ঠিক সময় কলেজে আসতে পারে না। কিছুক্ষণ খোঁজার পর আমাকে দেখলো আর আমাকে দেখে তার মাথার মেজাজ 400 প্লাস হয়ে গেল। কারণ হলো আমি, আবির, মিলি, লিমা, জুয়েল মিলে আড্ডা দিতেছি আর হাসাহাসি করার মাঝে লিমা আমার গায়ে মজার চলে মাঝে মাঝে হাত দিতেছে। তাই এটা দেখে তানার মাথা গরম হয়ে গেল আর আমার দিকে রাগী ভাব নিয়ে আসতেছে আর মনে মনে বলতেছে, দেখ ছেলের কাণ্ড, এইদিকে তার চিন্তায় আমার ঘুম নেই আর সে এখানে মেয়েদের সাথে কি সুন্দর করে হেসে হেসে কথা বলতেছে। কই আমার সাথে তো কোনোদিন এইরকম করে কথা বলেনি। মেয়ে দেখলেই কথা বলতে মন চাই, তাই না? দেখাবো মজা, দাঁড়াও। এইগুলো বলতে বলতে আমার সামনে আসলো আর আমার দিকে রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি তার এমন চাওয়া দেখে ভয় পেয়ে গেলাম। না জানি এদের সামনে আমাকে আবার অপমান করে না বসে। মিলি তানহাকে বলল, আরে তানহা পুজে কি মনে করে আমাদের কাছে আসলেন? সেই দিন তো এটা বলে চলে গেলেন। তানহা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এই তো একটা জরুরি কাজে আসলাম। তার এমন কথা শুনে আর বুঝতে বাকি রইল না যে সে আমাকে অপমান করতে এখানে এসেছে। এই অহংকারী মেয়েটারও কখনো শিক্ষা হবে না। সেই দিন এত কথা শোনালাম, তারপরও আবার আসছে অপমান করতে। এইবার কিছু করলে আমি আর বসে থাকবো না, আমিও প্রতিবাদ করব। মনে মনে এগুলো বলতেছি। তখন মিলি আবার বলল, তা কি কাজটা কি, ওই দিকে নাকি সেই দিকে তাকিয়ে বলতেছেন? এইবার তান্না লজ্জা পেল কিন্তু বুঝতে দিল না। তানা বলল, এটা বলে তানা আমার দিকে এসে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? নাকি এখানে আবার অপমান করবেন? আপনারা আবার কিছু না জেনে না শুনে মানুষকে অপমান করতে ভালোই পারেন। আমার কথাগুলো শুনে ওরা চারজন অবাক আর তানহা মাথা নিচু করে আছে, চোখে হালকা পানি। তখন আবির বলল, কি রে অনেক, কি বলছিস এইগুলো আপুকে? কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, আরে আমি যা বলছি সব সত্যি বলছি। এদের মতো মেয়েরা না পারে মানুষকে ভালোবাসতে, না পারে বিশ্বাস করতে, না পারে ভালোবাসাকে সম্মান করতে। এরা শুধু পারে মানুষকে অপমান করতে। তখন তানহা মাথা তুলে বলল, অনিক আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে এখানে অপমান করতে আসিনি। আমি বললাম, ও তাহলে কি করতে এসেছেন? থাপ্পড় দিতে? তা যদি মনে করেন তাহলে ভুল, আমারও কিন্তু হাত আছে, আমিও দিতে পারি। তানা বলল, আরে আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, ও যা বলার তাড়াতাড়ি বলেন, আমার ক্লাস শুরু হবে। তানা বলল, আসলে সরি। আমি বললাম, কিসের সরি? তানা বলল, আসলে এতদিন যা করেছি তার জন্য আমি সরি। আমি বললাম, ও তা সরি বলা শেষ? তানা বলল, আমি বললাম, তাহলে আমি এখন আসি। এই বলে সেখান থেকে আসতে যাব, তখন তানহা বলল, অনিক আমার জবাবটা? আমি আবার পিছন ফিরে বললাম, কিসের জবাব? তানা বলল, সরির জবাবটা। আমাকে ক্ষমা করেছো? আমি বললাম, আপনি সরি বলছেন তাই তো, আর জবাব চান তাই? তানা বললাম, আমি বললাম, ইটস ওকে। তানা বলল, তার মানে আমাকে ক্ষমা করেছো? আমি বললাম, এটা বলতে দেরি তানা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিবা। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এখনো ভালোবাসো। অনেকদিন পর তোমার বুকে মাথা রাখতে পারবো। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। এগুলো দেখে ওরা চারজন অবাক, সাথে আমিও। এই মেয়ে এগুলো কি বলে? আমি তাড়াতাড়ি তাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলাম আর দিলাম থাপ্পড়। এই আপনার সাহস কেমনে হয় আমাকে জড়িয়ে ধরেন? তানা বলল, তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? আমি তোমাকে ভালোবাসি তাই জড়িয়ে ধরছি। আমি বললাম, মারলাম থাপ্পড়, জানা নেই বলা নেই, হুট করে জড়িয়ে ধরেন। আর এই আপনি এগুলো কি বলছেন? তানা বলল, আরে তুমি এইরকম করতেছো কেন? আর আমাকে তুমি আপনি করে বলতেছো কেন? আমি বললাম, আরে আদব, আপনাকে আমি আপনি বলবো না তো কি বলবো? আর এইসব ভালোবাসার মানে কি? আপনি কে? তানা বলল, কি তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার ভালোবাসার তানহা। আমি বললাম, কি? কে তানহা? আমি কোনো তানহাকে চিনি না। আর ভালোবাসা? আমি তো কাউকে বাসি না। যান এখান থেকে যান। তানহা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এটা বলতে পারলাম? আমি বললাম, তো কি হয়েছে? তানা বলল, তাহলে আমাকে ক্ষমা করলে যে? আমি বললাম, করছি, ওই যে ওই দিন কলেজ গেটের ঘটনার জন্য। তানা বলল, তার মানে তুমি আগের অপরাধগুলো ক্ষমা করনি?
আমি বললাম কিসের রাগের অপরাধ? আপনি কি কোনো অপরাধ করছেন নাকি? অপরাধ করছি আমি না আপনাকে ধোকা দিছি, আপনার সাথে না বেইমানি করেছি, মেয়েদের জীবন নিয়ে খেলা করছি। তানা কান্না করতে করতে বলল, প্লিজ এরকম করো না, আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি, এখন আমি তোমার সবকিছুই জানি, প্লিজ ক্ষমা করো। তাই তো সরি বললাম। প্লিজ অনিক, আমি তোমাকে অনেক ভালোবাসি, বাঁচবো না তোমাকে ছাড়া। এইবার তানার কথা শুনে ওরা তিনজন আরো অবাক, কিন্তু আবির কিছুটা বুঝতে পারছে এখানে কি হচ্ছে। তখন আমি বললাম, আপনি মরেন বাঁচেন তাতে আমার কি, আর কি ভালোবাসা, তাও আপনার মুখে, হাহা, আপনার মুখে ভালোবাসার কথা মানায় না, আপনার মুখে শুধু অপমান মানায়, তাছাড়া আর কিছুই মানায় না। তানা মাথা নিচু করে আমার সব কথা শুনতেছে, তাছাড়া কি করবে, আমি তো সব সত্যিই বলতেছি। তানা কান্না করতে করতে মাথা তুলে বলল, প্লিজ অনিক, আমাকে ক্ষমা করে দাও, সরি। আমি একটু হেসে বললাম, সরি, ক্ষমা, তাও আবার আপনাকে? হাসালে আমাকে। এই মেয়ে যে কি বলে, ক্ষমা করব, এটা একটা হাসির কথা ছাড়া আর কিছুই না। আমি বললাম, আরে বললেই হলো নাকি, সরি চাইলেই করে দিতে হবে নাকি? সরি তাই না, এই শব্দটা মাত্র 5 অক্ষরের, আর এটা বলতে লাগে মাত্র 1 সেকেন্ড। তার মানে আমার অপমানের মূল্য, আমার এই 4 বছরের মূল্য, আমি যে আপনার মতো মেয়ের পিছনে কুকুরের মতো পড়েছিলাম, তার মূল্য এই 1 সেকেন্ডের শব্দের জন্য শেষ হয়ে গেল? আমার জীবনের কোনো মূল্য নেই, তাও এই 1 সেকেন্ডের শব্দের কাছে? তানা বলল, মূল্য নাই কে বলেছে? আছে মূল্য, আমার কাছে আছে। আমি একটু হেসে বললাম, যদি মূল্য থাকতো তাহলে খোঁজ নিতেন আমি কি আদৌ এই কাজ করেছি নাকি। তানা বলল, তুমি বিশ্বাস করে একবার আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জীবন আগের মতো করে দিব, এই বিশ্বাস রাখো। আমি বললাম, বিশ্বাস আর আপনাকে? হাসালেন। আর কি বলছেন, জীবন আগের মতো করে দিতে পারবেন? হাহা, সেই দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারবেন? টানা মাথা নিচু করে আছে। আমি বললাম, কি হলো, পারবেন? জানি পারবেন না, তাই সামনে থেকে আর ক্ষমা চাইতে আসবেন না, যত সব আজাইরা পাবলিক কোথা থেকে আসে কে জানে। এটা বলে সেখান থেকে চলে আসলাম আমার ক্লাসে। এইদিকে তানা আমার যাওয়ার দিকে তাকিয়ে থেকে অনেকবার ডাকলো, ডাকতে ডাকতে কান্না করে মাটিতে বসে পড়লো। তার এই ডাক যেন আমার কান পর্যন্ত আসতেছে না, আসবে কেমনে? আমিও একদিন এইভাবে ডেকেছি, কিন্তু সেও শুনেনি আমার কথা। আমার আশা দেখে ওরা 4 জনও আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছে আর আমাকে ডাকতেছে, কিন্তু আমি কারো কথা না শুনে আমার মতো করে চলে আসলাম ক্লাসে। এসে পিছনের একটা টেবিলে বসে পড়লাম। তো এভরিওয়ান, তোমাদের এক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে, তো তোমরা বেশি বেশি কমেন্ট করবা। এইদিকে তানা কান্না করতে করতে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো, প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও অনেক, একটা বার, আমি কথা দিচ্ছি আর এমন করব না। এগুলো বলতেছে, তখন পেছন থেকে তার কাঁধে কেউ হাত দিল, তাই সে পিছনে তাকিয়ে দেখলো আখি। আখি বলল, কিরে এইভাবে কান্না করতেছিস কেন? মাটিতে বসে সবাই দেখছে তো। তাই তান্না কান্না চোখে তাকিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো, সত্যিই তো সবাই দেখতেছে। পরক্ষণেই আবার কান্না করতে লাগলো। আখি বলল, কিরে কি হয়েছে, আমাকে বলবি তো? আর এইখান থেকে ওঠ, বলতেছি ওঠ। এই বলে আখি তানাকে টেনে তুলে একটা গাছের নিচে বসালো আর বলল, এইবার বল কি হয়েছে, আমাকে সব বল, আর তুই এইরকম পাগলের মতো মাটিতে বসে কান্না কেন করতেছিস? তান্না কান্না করতে করতে সব বলে দিল। এইবার আখিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জানিস সে না আমাকে ভালোবাসে না, জানিস আমাকে ঘৃণা করে প্রচুর। আখি, ও আখি, আমি না তাকে না পেলে মরে যাব। জানিস তাকে যখন অবহেলা করতাম, যখন সে আমার পিছনে ঘুরতো, তখন তাকে অপমান করে তাড়িয়ে দিতাম, তবে তারপরে আমিও কান্না করতাম। ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আখি সান্ত্বনা দিয়ে বলল, তা যদি এতই ভালোবাসতি তখন খোঁজ নিলি না কেন? আর এখন দেখ তার পরিণতি। তানা বলল, কি করব বল, তাকে যে অনেক ভালোবাসতাম। ওইগুলো দেখে মাথায় রাগ উঠে গেল। আখি বলল, দেখলি, রাগের মাথায় তুই নিজের জীবন নিজে এরকম করলি। এজন্যই বড় বড় মহান ব্যক্তিরা বলে, রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কেননা রাগ হলো আগুনের মতো আর সিদ্ধান্ত হলো কাঠের মতো। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিলে অনেক ক্ষতি। কাঠকে যেমন আগুন পুড়িয়ে ছারকার করে দেয়, তেমন ভাবেই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত জীবনকে ছারকার করে দেয়। তানা বলল, আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি, কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না, তুই কিছু একটা কর বোন। আখি বলল, দেখ, উল্টাপাল্টা কিছু করবি না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো হবে না। তুই প্রতিদিন তাকে মানানোর চেষ্টা করবি, দেখবি সফল হবি। আর যে চেষ্টা করে সে কখনো হারে না, তাও যদি তাকে পেতে চাস তাহলে এটুকু সহ্য করতেই হবে, তাই না? তানা বলল, তাই করব, দরকার হলে পায়ে পড়বো তার, তাও তাকে লাগবে আমার, আমি যে তাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। আখি বলল, হয়েছে হয়েছে আমার মজনু বউ, এখন মন লাইলাগিরি না করে ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। তানা লজ্জা পেয়ে বলল, যা হারামি, চল। আখি বলল, আরে এর তো দেখি লজ্জাও আছে। তানা বলল, এইগুলো বাদ দে, চল এখন। এই বলে তারা কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। এইদিকে আবির দেখলো আমি পিছনের দিকে একটা টেবিলে মাথায় হাত রেখে বসে আছি। তখন সেইখানে সবাই এসে আবির ছাড়া 3 জন বলল, মেয়েটা কেড়ে অনেক এরকম করলো কেন? আমি বললাম, প্লিজ তোরা আমাকে একা থাকতে দে একটু। লিমা বলল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, কোনো কিন্তু না,